কাঁঠালের ভেতর থেকে এক পরীকন্যার আবির্ভাব ঘটে। এ কি কাণ্ড! কাঁঠালের ভিতর পরীকন্যা! পরী জাদু করে সোনার হাড়ি ও কাঁঠাল গাছ এনে দেয়। মা গো মা, চারিদিকে কেমন কাঁঠালের গন্ধে মোমো করছে। বলছি কি মা, আমাকে একটা কাঁঠাল কিনে দাও না। আমার না বড্ড কাঁঠাল খেতে ইচ্ছে করছে। কাঁঠালের সুঘ্রাণ আমার নাকে গেলে আমার জিভে জল চলে আসছে মা। আহারে, আমার সোনা মেয়েটা, কিন্তু কি করব বল? মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে যে কয়টা টাকা পাই তাতে তো সংসার চালানোই খুব কষ্ট হয়ে যায়। এইসব শখের কিনার টাকা আমি কোথায় পাবো রে মা? আমি এত কিছু জানি না, তুমি আজই কাঁঠাল কিনে আনবে, না হলে কিন্তু আমি বাঘ মামার কাঁঠাল বাগান থেকে কাঁঠাল চুরি করে আনবো, এই আমি বলে দিলাম। খবরদার টয়া, এমন কাজ করবি না, আমি বলে দিলাম। তবে কিন্তু মেরে তোর হাড্ডি গুড্ডি একদম ভেঙে দিব। হ্যাঁ, বড্ড পার বেড়েছে তাই না? আমি কি তোকে এরকম শিক্ষা দিয়েছি? হ্যাঁ বলতো। হয়েছে মা, থামো তো এবার। তুমি তো পুরো বাংলা রেডিও, বাজতে শুরু করলে শুধু বাজতেই থাকো। এবার থামো তো। বলছি কি, তুমি যেহেতু আমাকে নিষেধ করেছো, আমি কি সেই কাজ করতে পারি? আচ্ছা বাদ দাও সেই কথা। মিনা আমাকে খেলার জন্য ডাক দিয়েছে, আমি তাহলে মিনার সাথে খেলা করে আসি। এই কথা বলে টয়া বেরিয়ে পড়ে খেলার জন্য। টয়া স্বভাবে খুবই চঞ্চল এবং চতুর ছিল, কিন্তু সে সবসময় তার মা শেফালির সব কথা শুনতো। কারণ তার বাবা মারা যাওয়ার পর সে তার মায়ের ছায়া এবং মায়ের আদর্শেই বড় হয়েছে। কি রে টয়া, তোর আসতে এত দেরি হলো যে? আমরা তো সেই কখন থেকেই খেলছিলাম। ডায়না, পাপিয়া ওরা তো খেলা শেষ করে এক্ষুনি বাড়ি চলে গেল। আমিও এখন বাড়ি চলে যাব রে। আমি এখন বাড়িতে চলে যাব, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে রে। বাড়ি যেয়ে কাঁঠাল খাবো। এই কথা বলে মিনাও চলে গেল, আর টয়া অনেক মন খারাপ করে থাকে। আমার আসতে একটু দেরি হয়েছে বলে এরা আমাকে রেখেই খেলা শেষ করে ফেলেছে। না, আমি আর ওদের সঙ্গে খেলবই না। আমি একা একা খেলবো আর একা একাই ঘুরবো। এরপর টয়া মন খারাপ করে বাড়ির দিকে যেতে থাকে। আর তখনই টয়া দেখে বাঘ মামা ভ্যান গাড়িতে করে অনেকগুলো কাঁঠাল নিয়ে যাচ্ছে। বাহ, বাঘ মামার ভ্যান গাড়িতে তো অনেক কাঁঠাল। ইস, যদি একটা কাঁঠাল কিনতে পারতাম। মাকে তো বলেছি কাঁঠাল কিনে আনতে, দেখি মা কি করে। এই সব বলে টয়া কাঁঠালের দিকে তাকিয়ে থাকে, আর বাঘ মামাও টয়ার সামনে দিয়ে কাঁঠাল নিয়ে যায়। বাঘ মামা চলে যেতেই তার ভ্যান গাড়ি থেকে একটি কাঁঠাল আচমকা পড়ে যায়, আর সেইটা টয়া খেয়াল করে। এ কি কাণ্ড, বাঘ মামা কাঁঠাল ফেলেই চলে গেছে? না, সে কি করে সম্ভব? আমি কি এই কাঁঠালটা বাঘ মামাকে দিয়ে আসবো? মা তো কাঁঠাল চুরি করতে নিষেধ করেছে, কিন্তু ফেলে দেওয়া কাঁঠাল তো আর নিয়ে যেতে নিষেধ করেনি। আর এই কাঁঠালটা নিয়ে গেলে মা কিছুই বলবে না। এই কাঁঠালটা বরং আমি বাড়িতেই নিয়ে যাব আর মজা করে গিয়ে খাবো। এই কথা বলে টয়া কাঁঠালটি নিয়ে বাড়িতে চলে আসে, আর তার মাকে সব কথা খুলে বলে। টয়া, তুই সত্যি কথা বলছিস তো? এই কাঁঠালটা তুই পথে কুড়িয়ে পেয়েছিস? কারো গাছ থেকে আবার চুরি করে আনিসনি তো? না মা, সত্যি করে বলছি, আমি কাঁঠাল চুরি করিনি। এই যে কাঁঠালের দিব্যি, এখন তুমি কাঁঠালটা কাটো দেখি, আমি কাঁঠাল খাবো। তারপর শেফা শিয়ালিনী কাঁঠালটা কাটতে কাঁঠালের ভেতর থেকে এক পরীকন্যার আবির্ভাব ঘটে। এ কি কাণ্ড! কাঁঠালের ভিতর পরীকন্যা! কিন্তু কাঁঠালের ভিতর পরীকন্যা আসবে কোথা থেকে? নিশ্চয়ই কেউ কাঁঠালের ভিতরে এই পরীকন্যাকে বন্দি করে রেখেছিল। কি, কাঁঠালের ভিতর পরীকন্যা? তাহলে কি কাঁঠালের সাথে পরীকন্যাও ফ্রি? চুপ কর বলছি, একদম জোরে কথা বলবি না।
তাহলে পরীকন্যার বিপদ হতে পারে। আমাদেরকে এই পরীকন্যাকে সকলের চোখের আড়ালে রাখতে হবে। শেফা শিয়ালিনীর কথায় তার মেয়ে টয়া চুপ হয়ে যায় এবং এরপর থেকে শেফা শিয়ালিনী ও টয়া পরীকন্যাকে অনেক আনন্দে রাখে ও আদর যত্ন করে অনেক বড় করতে থাকে। আমিও বাইরে যাব। তুমি আর আপু তো সবসময় বাইরে যাও, নিজেদের কাজ করো, কিন্তু আমাকে তো বাইরে যেতেই দাও না। আমিও বাইরে যাব মা। মা পড়ি, তোর তো বাহিরে যাওয়া যাবে না। বাহিরে গেলে যে তোর বিপদ হতে পারে। চার দেওয়ালের মাঝেই যে তুই নিরাপদ রে মা। না না না, আমি আজ তোমার কোনো কথাই শুনবো না মা। আমি আজ বাইরে যাবই যাব। না বোন, তুই এভাবে জেদ করিস না। আমি তোকে রাত হলে বাইরে নিয়ে যাব। তবুও তুই জেদ করিস না রে বোন। রাতে বাইরে নিয়ে গেলে তোকে আর কেউ দেখতে পাবে না, আর তোর বিপদও হবে না। তুই আর জেদ করিস না রে বোন। শেফা শিয়ালিনী আর টয়া অনেক বাধা দিলেও পরীকন্যা কোনো কথাই শোনে না। পরীকন্যা বাইরে যেতেই সেখানে এক বৃদ্ধ মহিলা চলে আসে। আরে আরে, এইটা তো সেই পরীকন্যা যাকে আমি এতদিন ধরে খুঁজছি। এতদিন ধরে এ বৃদ্ধা বেশে পরীকন্যাকে খুঁজে বেড়াচ্ছি, তবে আর বেশ ধরার কি আছে? আমি তো পরীকন্যাকে আজ খুঁজেই পেয়েছি। এবার আমি আসল রূপে ফিরে আসব আর পরীকন্যাকে রানী পরীর মতো আমি গিলে মটমটে খাবো। তবেই তো আমি অমরত্ব লাভ করতে পারবো। এইসব বলেই বুড়ি মুহূর্তের মধ্যেই রাক্ষসীর রূপ ধারণ করে। আর ততক্ষণে শেফা ও টয়া বাহিরে চলে আসে। আর এসব কাণ্ড দেখে শেফা ও টয়া ভয় পেলেও পরীকন্যা একদম ভয় পায় না। তোকে এত করে বললাম বোন, বাহিরে বের হোস না, কিন্তু তুই তো আমাদের কোনো কথাই শুনলি না। বাহিরে চলে আসলি আর এসেই তো ডাইনির খপ্পরে পড়ে গেলি। এবার বুঝি তোর সাথে সাথে আমাদেরও প্রাণটা যাবে রে বোন। হি 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 হি। তোরা অযথাই ভয় পাস না, আমি তোদেরকে কিচ্ছু করব না রে। আমি তো শুধু পরীকন্যাকে চিবিয়ে চিবিয়ে খাবো। এই কথা বলে ডাইনি যখন হাঁ করে তখন পরীকন্যা মুহূর্তের মধ্যেই বড় হয়ে যায়। আর এইটা দেখে ডাইনি আরো রেগে যায়। শয়তান পরীকন্যা, তোর খুব পার বেড়েছে তাই না? 5 বছর পার করে পূর্ণ শক্তি পেয়েছিস দেখে কি আমার মুখোমুখি হবি? হ্যাঁ, তবে তোর আজকে আর নিস্তার নেই। এই কথা বলে ডাইনি পরীকন্যার উপর জাদু শক্তি প্রয়োগ করে। আর তখনই পরীকন্যার চোখ দিয়ে আগুন বের হয়। আর সেই আগুন ডাইনির শরীরে পড়তে ডাইনি অদৃশ্য হয়ে যায় আর পরীর দৃশ্যমান হয়। আমার শোন, আমার সৃষ্টিকর্তা হয়তো চেয়েছিল আমার মুক্তি, তাই হয়তো 5 বছর ডাইনি তোর কোনো খোঁজ পায়নি রে মা। তুই যখন পূর্ণ শক্তি পেয়ে গেছিস তখনই তোর সামনে ডাইনি চলে এসেছে। কিন্তু তুই যে রানী পরীর মেয়ে, তোর রক্তে যে প্রতিশোধের বায়না বচ্ছে, তাই তো তোর অজান্তেই ডাইনিকে ধ্বংস করে আমাকে মুক্ত করেছিস। আমাকে যে ডাইনি গিলে ফেলেছিল রে মা। এই কথা বলে রানী পরী পরীকন্যাকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনে। অন্যদিকে শেফা শিয়ালিনী ও টয়া তা হাঁ করে দেখতে থাকে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি তো পরীকন্যাকে কাঁঠালে বন্দি করার পর ডাইনির পেটে চলে গিয়েছিলাম। তোমরা যে আমার মেয়েকে কাঁঠাল থেকে মুক্ত করে এত বড় করেছো, তাই তো আমার মেয়ে 5 বছর পূর্ণ হয়ে পূর্ণ শক্তি পেয়েছে আর ডাইনিকেও ভর্ৎস করতে পেরেছি। এই জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, আর এই কারণেই আমি তোমাদেরকে পুরস্কৃত করতে চাই। এরপর রানী পরী জাদু করে সোনার হাড়ি ও কাঁঠাল গাছ এনে দেয়। আমি জানি টয়ার কাঁঠাল খুব পছন্দ, আর এটা হচ্ছে জাদুর কাঁঠাল গাছ। আর এই গাছের কাঁঠাল কোনোদিন শেষ হবে না। টয়া যখন ইচ্ছে তখন এই গাছের কাঁঠাল ছিঁড়ে খেতে পারবে।
আর এই যে হাড়ি দেখছো, এই হাড়িতে অনেক মোহর আছে। তোমরা এই মোহর বিক্রি করে মা ও মেয়ে খুব সুখে জীবনযাপন করতে পারবে। এখন আমরা আসি। তারপর রানী পরী পরীকন্যাকে নিয়ে পরীরাজ্যে চলে যায়। এরপর থেকে শেফা শিয়ালিনী তার মেয়ে টয়াকে নিয়ে খুব সুন্দরভাবে জীবন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।